সে করে একটা ঘরে থাকবো দুজনায়, করবো ভিটে খুশিতে সঙ্গী হইয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই লাভলি অডিয়েন্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সংসার গুছানোর কাজে ব্যস্ত সময়গুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকের ভিডিওটি নিয়ে চলে আসলাম। আপনারা সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। দেশে চলতেছে 37 ডিগ্রি তাপমাত্রা। এই তাপমাত্রায় যদি আমরা আমাদের জাজিমটা না শুকাতে পারি তাহলে আর কখনো হয়তো বা এই ইয়ারে শুকাতে পারবো না। তাই এই ভেবে আমি নাজমুলের ফোন দিলাম। নাজমুলের ফোন দেওয়ার পর নাজমুল সাথে আরও দুজন নিয়ে আসলো। নিয়ে আসার পর আমরা ঘর থেকে জাজিমটা কষ্ট করে বের করি। বের করার পর যখন সিঁড়ির রুমে নিয়ে যাই তখন সিঁড়ির রুমে নিয়ে আমাদের জাজিমটা নিয়ে উঠতে অনেক কষ্ট হয়েছিল, কারণ এটা প্রায় 55 থেকে 60 কেজি ওজন। এই ওজনটা হয়তো আপনাদের কাছে কিছুই না, এইটা 60 কেজি ওজন, অথচ আমাদের কাছে মনে হয়েছে 600 কেজি ওজন। কারণ এখানে তোলার মতন কোনো সুযোগ সুবিধা ছিল না, যে কারণে আমাদের কাছে এতটা ওজন মনে হয়েছে। এতটাও পরিশ্রম হয়েছে আমাদের জাজিমটা গেট থেকে বের করার সময়। আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, জাজিমটা ছিঁড়ে গেছে। অবশেষে জাজিমটা নিয়ে আসলাম, তখন কাউসার খুব ভালোভাবে দেখতেছিল কোন জায়গায় ছিঁড়ছে জাজিমটা এবং কতটুকু ছিঁড়ছে। এর ফাঁকে আমি জাজিমে শুয়ে পড়লাম রোদের মধ্যে। জাজিমে ঘুমাতে কতটুকু আরাম লাগে ওইটা নাজমুল টেস্ট করার জন্য শুয়ে পড়ছিল। তারপর সাথে নাজমুল আবার লাফ দিয়ে উঠে পড়লো। তখন বলতেছিল এতটাও গরম এখানে আর টাকা যাবে না, আমি আর ঘুমাতে পারবো না। তখন আমি খুনসুটি শুরু করে দিলাম। যাই হোক বন্ধুরা, আসল কথা বলতেই তো ভুলে গেছিলাম। খুনসুটির মধ্যখানে বইরা কথা হচ্ছে এটা যে আসলে জাজিম বলার আমাদের সাথে যে 2 নম্বরে করছে, আপনারা সবাই জাজিম বানানোর সময় অবশ্যই একটু খেয়াল রাখবেন। আর আমার মতে জাজিম থেকে আমার মেট্রেসটাই বেশি ভালো লাগে, কিন্তু আকির পছন্দের কারণে জাজিমটা বানানো হয়েছিল। জাজিম আমার একদমই অপছন্দের একটা জিনিস, তবে আকি খুব বেশি পছন্দ করে জাজিম, তাই যে কারণে জাজিমটা বানানো হয়েছিল। আপনারা যদি কেউ কখনো জাজিম বানান তাহলে ভালো একটা মানুষ নির্বাচন করে নেবেন, কারণ ভালো একটা মানুষের কাছ থেকে কিন্তু ভালো একটা জিনিস আশা করা যায়। আমরাও কিন্তু একজন ভালো মানুষ নির্বাচন করেছিলাম, কিন্তু ওনার ব্যবহারটা যতটুকু ভালো ছিল ওনার মনটা কিন্তু তার থেকে 1000 গুণ বেশি খারাপ ছিল। কারণ উনি আমাদেরকে ভালো মাল দেন না, খারাপ মাল দিচ্ছেন, টাকা অনুযায়ী অনেক খারাপ মাল দিচ্ছেন। এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আসলে জিনিস বানানোর সময় টাকা দিয়ে বানাবেন, ভালো জায়গায় জিনিস বানাবেন, ভালো জায়গা থেকে জিনিস বানাবেন। তো আমি তাদের কাজ শেষ করার পর ঘরে আসলাম। ঘরে আসলে দেখতেছি আঁকি সবগুলা জিনিস উলট পালট করে ফেলাইছে। বলতেছে যে আইমানের জুলনাটা খুলে দেওয়ার জন্য। আমি দোলনা খুলে নেওয়ার জন্য টিভি ক্যাবিনেট নিল। টিভি ক্যাবিনেটে দাঁড়ালাম। টিভি ক্যাবিনেটে দাঁড়ানোর পর এই জুলনাটা কোনোভাবে খুলতে পারছিলাম, অনেক সময় লাগছিল। আমার অনেক সময় লাগার পর অবশ্যই জুলনাটা খুলতে সক্ষম হলো। তখন আবার বলতেছিল তুমি পালঙের স্ট্যান্ডটা খুলো, পালঙের স্ট্যান্ডটা খুলে ভালোভাবে স্ট্যান্ডটা বাঁধো। স্ট্যান্ডটা কিন্তু বাঁকা হয়ে গেছে। তখন আমি স্ট্যান্ড খুলতে গিয়ে আমার স্ট্যান্ডটা আমার উপর পড়ে যায়। তারপর আঁকি দেখতেছেন ভালো করে, আঁকি ওই সবগুলো জিনিস আটকেছে। তখন ও কিন্তু বেশি ওয়েট নিতে পারে না, 10 কেজি ওয়েট নিয়ে হাঁপাইতেছিল। তখন আমি ওরে বলছিলাম তুমি যদি গ্রামের বউ হইতা তখন কি করতা? গ্রামে তো ধান বন গরু ছাগল মহিষ সবগুলার কাজ করতে, তখন তুমি কি করতা? তখন আমার বলতেছে তখন তো তুমি আমার আর খুঁজেই পাইতা না, আমি যে কোথায় যাইতাম। যাই হোক গাইস, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা যারা আমাদের ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন, এবং যারা যারা